হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কবিতা, গল্প এবং প্রবন্ধ থেকে কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেডি করার কথা বলছি। যেগুলি আমি এখন বলছি সেগুলিকে রেডি করো। এইগুলি রেডি করলে প্রায় পশ্চিমবঙ্গে তো কম বেশি অনেক স্কুল রয়েছে, একটা দুটাতে স্কুল নয়, প্রচুর স্কুল। এর মধ্যে এইগুলিকে রেডি করো, কম বেশি সব স্কুলে কমন পড়বে। এগুলিকে রেডি করো, আমার দৃঢ় বিশ্বাস এখান থেকে তোমরা কমন পাবে। তাহলে আর দেরি না করে প্রশ্নগুলি বলছি, শুনে নাও, রেডি করো। প্রথমে বলছি জ্ঞানচক্ষু, মান 5-এর। জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্র ব্যাখ্যা করো। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে রেডি করো। পরের প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক বিষয়টি কি তা ব্যাখ্যা করো। এক্ষেত্রে বক্তার আশীর্বাদ কীভাবে ধরা পড়েছে তা স্পষ্ট করো। এটি খুব ভালো প্রশ্ন, ভালোভাবে রেডি করবে। এটা টেস্ট এবং ফাইনালেও আসতে পারে, কিন্তু এবার তো অবশ্যই আসবে, অন্যান্যবারের জন্য দরকার আছে, তোমরা ভালো করে রেডি করো। পরের প্রশ্ন, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এরকম অবস্থার কারণ কি? এটি দেখে রেখো একটু, কারণ এটা কিন্তু বিগত সালে একবার এসেছিল। পরের প্রশ্ন, সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিন এলো আজ। তপনের জীবনের সবচেয়ে সুখের দিন কোনটি? ওই সুখের দিনের শেষ পরিণতি কি হয়েছিল? এটা একটু ভালো করে দেখে যাও। এই ধরনের প্রশ্ন কিন্তু সাধারণত আসেনি, আসতে পারে কিন্তু এটা। পরের প্রশ্ন, রত্নের মূল্য জহরির কাছে। কোন ঘটনা প্রসঙ্গে কার মধ্যে এই প্রবাদ বাক্যটি জেগে ওঠে? এক্ষেত্রে রত্ন কোনটি এবং জহরি বা কে? বক্তা কেন মনে হয়েছিল জহরি রত্নটিকে চিনে নিতে পারবে? এই প্রশ্নটি তোমরা দেখে রাখো, কারণ এটাও কিন্তু বিগত সালগুলিতে আসেনি, এটাও কিন্তু এবার দিলে দিতে পারে। ভালো করে রেডি করা, দেওয়ার একটু চান্স আছে এটা। পরের প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। এই প্রশ্নটি একটু ভালো করে দেখে রাখো, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। কিভাবে তপনের প্রথম জ্ঞানচক্ষু খুলেছিল? তার সাহিত্যিকের জ্ঞানচক্ষু খুলেছিল কিভাবে? এটা একটু দেখে যেতে পারো, কারণ এই ধরনের প্রশ্ন আসতে পারে। এবার মান 3-এর, তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের। কে কোন ঘটনায় কেন এই সিদ্ধান্তে পৌঁছেছিল? পরের প্রশ্ন, যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না। আহ্লাদ হবার কথা ছিল কেন? আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি? পরের প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কথাটা কি তা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কেন? এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে রেডি করো, এটি খুব ভালো প্রশ্ন, দরকারি প্রশ্ন। পরের প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনা তা অলৌকিক কেন? এটি ভালো করে রেডি করো, এটি কিন্তু খুব দরকারি প্রশ্ন। এবার অসুখী একজন, মান 5-এর। সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটির পরিচয় দাও। মেয়েটির মৃত্যু হতে পারত কেন? তার মৃত্যু না হওয়ার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? এই প্রশ্নটি খুব ভালো করে রেডি করো। পরের প্রশ্ন, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। কার পায়ের দাগ বৃষ্টিতে ধুয়ে গেল? পায়ের দাগ ধুয়ে যাওয়া কিসের ইঙ্গিতবাহী? এই প্রশ্নটি ভালো করে করো।
পরের প্রশ্ন, শিশু আর বাড়িরা খুন হলো, কেন খুন হলো? খুন শব্দটি প্রয়োগের সার্থকতা বিচার করো। উদ্ধৃত পংক্তিতে মানব জীবনের কোন সত্য প্রকাশিত হয়েছে? এখানে উদ্ধৃত হবে, হ্যাঁ, এটা ভুল আছে, ঠিক আছে, তোমরা ঠিক করে নিও। এই প্রশ্নটি একটু ভালো করে করো। পরের প্রশ্ন, শান্ত হলুদ দেবতারা এতদিন কি করেছিলেন? তাদের কিরূপ পরিণতি হয়েছিল? তাদের এই পরিণতি সমাজের কোন দিককে তুলে ধরে? এই প্রশ্নটি ভালো প্রশ্ন, একটু দেখে রেখো। পরের প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো? এটি কিন্তু খুব ভালো করে রেডি করো, খুব দরকারি একটি প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের অনেক স্কুলেই দেখবে এই প্রশ্নটি আসবে। পরের প্রশ্ন, অসুখী একজন কবিতায় বক্তা যুদ্ধের আগের দৃশ্যগুলি কিভাবে সূচিত করেছেন এবং তার মাধ্যমে কোন অভিপ্রায়কে তিনি ব্যক্ত করেছেন? এই প্রশ্নটি খুব ভালো করে রেডি করো, এটা কিন্তু অনেক স্কুলের পরীক্ষায় আসবে, ফার্স্ট ইউনিট টেস্টে এবং টেস্টেও আসতে পারে। পরের প্রশ্ন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। অপেক্ষমান এই নারীর মধ্য দিয়ে কবির স্বদেশ প্রেম, এটা কবির হবে, কবির স্বদেশ প্রেম তথা মানব প্রেমের যে রূপটি ফুটে তুলেছেন তা আলোচনা করো। এই বানানটি ঠিক করে নিয়ে তোমরা, এখানে কবির হবে। এই প্রশ্নটি কিন্তু খুব ভালো প্রশ্ন, ভালো করে রেডি করো। পরের প্রশ্ন, অসুখী একজন কবিতার মূল বিষয়বস্তু আলোচনা করো, অথবা অসুখী একজন কবিতার মর্মার্থ বিশ্লেষণ করে কেন অসুখী কে কেন অসুখী তা বুঝিয়ে দাও। এই প্রশ্নটিও খুব ভালো করে করো, এটা কিন্তু আসার চান্স আছে। এই প্রশ্নটি কিন্তু অনেক প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে, সুতরাং এই প্রশ্নটি খুব ভালো করে রেডি করো। এবার মান 3, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কোন কোন জিনিসের কথা বলা হয়েছে? এইরূপ পরিণতির কারণ কি? এটা কিন্তু 3 নাম্বারের জন্য, ভালো করে করো। পরের প্রশ্ন, শান্ত হলুদ দেবতারা, দেবতাদের শান্ত হলুদ বলার তাৎপর্য, এটা 3 নাম্বারের জন্য, ভালো করে একটু দেখে যেও, অনেক স্কুলে কিন্তু এই প্রশ্নটা আসবে। পরের প্রশ্ন, সেই মেয়েটি আমার অপেক্ষায়, কোন মেয়েটি তার অপেক্ষা কারণ লেখো। এই প্রশ্নটিও কিন্তু খুব ভালো প্রশ্ন, খুব ভালো করে পড়ো এটা। পরের প্রশ্ন, রক্তের একটা কালো দাগ, রক্তের দাগকে কালো বলা হয়েছে কেন? এই উক্তিতে কোন বিভৎসতার ইঙ্গিত আছে? এটা মোটামুটি একটু দেখে দিও। পরের প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না, তারা কারা, কেন স্বপ্ন দেখতে পারল না? এটা একটু দেখে দিও এটা। পরের প্রশ্ন, বছরগুলো নেমে এলো তার মাথার উপর, কার মাথার উপর বছরগুলো কিভাবে নেমে এসেছিল? এই প্রশ্নটি একটু ভালো করে দেখে যাও। পরের প্রশ্ন, সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না। সে কে? আমি আর কখনো ফিরে আসব না বলার কারণ কি? এটি খুব ভালো প্রশ্ন, ভালো করে রেডি করে দিও। এটা কিন্তু অনেক স্কুলেই আসবে পরীক্ষায়। এবার বহুরূপী, এটা খুব ভালো একটা গল্প, এখান থেকে প্রশ্নগুলি তোমরা রেডি করে যে কোনো প্রশ্ন আসলে উত্তর করতে হবে। যেমন বহুরূপী গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 2 নম্বর, বহুরূপী গল্পে হরিদাস চরিত্র আলোচনা করো। এটিও কিন্তু খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, 2টি প্রশ্ন খুব ভালো করে রেডি করবে। জগদীশ বাবুর বাড়ি
হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা দাও। এটিও অত্যন্ত ভালো প্রশ্ন। এই প্রথম 3টা প্রশ্ন যে বললাম খুব ভালো করে রেডি করবে, এখান থেকে হয়তো একটা প্রশ্ন তোমাদের প্রত্যেকেরই কম বেশি আসবে। পরের প্রশ্ন, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদাকে তার কর্মকাণ্ডের মধ্যে যে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তা গল্প অনুসারে লেখো। এই প্রশ্নটিও ভালো প্রশ্ন, তোমরা এটাও একটু ভালোভাবে দেখে দিও। বহুরূপী থেকে যে কোনো প্রশ্নে উত্তর করা কিন্তু খুব সহজ, তোমরা একটু ভালো করে এটা পড়ে দিও। পরের প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিল? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? এটাও কিন্তু একটা ভালো প্রশ্ন। এটা এমনভাবে রেডি করো বহুরূপীটা, যাতে তোমরা পরীক্ষা হলে প্রশ্ন আসলে যেন উত্তরগুলি করতে পারো। পরের প্রশ্ন, খাঁটি মানুষ তো নয়, এ বহুরূপী জীবন এর বেশি কি আর আশা করতে পারি? খাঁটি মানুষ না বলার কারণ ব্যাখ্যা করো। এর বেশি বলতে কি বোঝাতে চাওয়া হয়েছে ঘটনা উল্লেখ করে বুঝিয়ে দাও। এখানে হাঁটি উঠছে, এটা কিন্তু খাঁটি হবে, তোমরা ঠিক করে নিও। খুব ভালো করে এই প্রশ্নটা একটু ভালো করে দেখে যাও। পরের প্রশ্ন, বহুরূপী গল্পটি অবলম্বনে জগদীশবাবুর চরিত্র আলোচনা করো। এই প্রশ্নটি 2টা চরিত্র প্রথমে যেহেতু দেওয়া আছে, নামকরণ আর বহুরূপীর বিশেষ চরিত্রটা, এটা একটু দেখে যাও। পরে 3-এর মানের, সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসের কথা বলা হয়েছে তা দুর্লভ কেন? এটি খুব ভালো করে পড়ো, এটা কিন্তু 3 নাম্বারের জন্য খুব ভালো প্রশ্ন। তাহলে বহুরূপী থেকে চেষ্টা করে সব প্রশ্নের উত্তরগুলি ঠিকমতো রেডি করার। হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিল? তিনি কিভাবে মাস্টার মশাইকে বোকা বানিয়েছিলেন? প্রশ্নগুলি শোনো, ভালো করে রেডি করবে এগুলি। পরের প্রশ্ন, এগুলো কিন্তু টেস্টও কিন্তু এখান থেকে আসবে। বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। গল্পে উল্লেখিত সন্ধ্যার নৈসর্গিক রূপের বর্ণনা দাও। এটিও ভালো প্রশ্ন, দেখে দিও। আপনি কি ভগবানের চেয়েও বড়? তাকে একথা বলা হয়েছে, এটা হবে কাকে, তাকে না, কাকে একথা বলা হয়েছে, তাকে একথা বলার কারণ কি? তাকে একথা বলা হয়েছে কেন? এই প্রশ্নটি, এটিও দেখে যাওয়া ভালো হবে। পরের প্রশ্ন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে কি বোঝানো হয়েছে? কিসে ঢং নষ্ট হয়ে যাবে? এটি কিন্তু খুব ভালো করে পড়বে, একটি প্রশ্ন। এটা কিন্তু পরীক্ষায় প্রায়ই কিন্তু এই প্রশ্নটা আসে। পরের প্রশ্ন, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। কোন গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গিয়েছিলেন? এটিও ভালো প্রশ্ন, খুব ভালো করে রেডি করবে। অনেক স্কুলে দেখবে এই প্রশ্নটা আসবে, এটা এবং আগের প্রশ্নটা। এখানকার প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো হয়ে যাবে। এবার মারিত গন্ডার লুটতিট ভান্ডার, এটার তাৎপর্য ভালো করে পড়ে যাও, এটাও কিন্তু একটু দরকার আছে, যেহেতু পশ্চিমবঙ্গে অনেক স্কুলে, 1-2টা স্কুল না, প্রত্যেকটা স্কুলের জন্য প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ এবং দরকারি। এবার পরের কবিতা, আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই কবিতার মান 5-এর। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। খুব ভালো করে পড়বে কিন্তু। পরের প্রশ্ন, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? এমনটা মনে হচ্ছে কেন? খুব ভালো করে পড়বে কিন্তু। পরের প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি কাদের প্রতি কবির এই আবেদন? বেঁধে বেঁধে থাকার তাৎপর্য কী? এই প্রশ্নটি ভালো করে পড়বে, এখানে একটু বানান ভুল আছে, তোমরা সংশোধন করে নিও। খুব ভালো করে পড়ো কিন্তু এই প্রশ্নটা। পরের প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, কাদের কেন ইতিহাস নেই? কবির এই সিদ্ধান্তের কারণ কি? এটি একটু দেখে যাবে, মোটামুটি অতটা দরকারি নয়। পরের প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। এটি একটু ভালো করে করো।
পরের প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। এই প্রশ্নটি একটু ভালো করে করবে কিন্তু, কারণ এটা কিন্তু অনেক স্কুলেই আসবে। এবার মান 3, আমাদের ইতিহাস নেই, কে কেন এ কথা বলেছেন। এটা ভালো করে করো একটু 3-এর জন্য। পরের প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস, আমরা বলতে কারা, ভিখারি শব্দ বলে কবি কি বোঝাতে চেয়েছেন। এটা কিন্তু একটু ভালো করে করো 3 নম্বরের জন্য। বিগত সালগুলিতে কিন্তু এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় এসেছে, এই জন্য এটাকে রেডি করো। পরের প্রশ্ন, আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত, কবি কোন বিপর্যয়ের ইঙ্গিত করেছেন, এ কথা বলার কারণ কি। এটা ভালো করে পড়ে যাও, এটাতে কিন্তু এমসিকিউ বা এসিকিউ কিন্তু প্রশ্ন আসতে পারে। এটা একটা ভালো প্রশ্ন, পড়ে যাও। বিগত সালে কিন্তু এটা থেকে কিন্তু শর্ট প্রশ্ন এসেছে। পরের প্রশ্ন, আমাদের মাথায় বোমারু বলতে কি বোঝানো হয়েছে, আমাদের মাথায় বোমারু কেন। এই প্রশ্নটি একটু দেখে যাও। পরের প্রশ্ন, পৃথিবী হয়তো মরে গেছে, কবি কেন এ কথা বলেছেন। এটা একটু দেখে দিও। এবার আফ্রিকা, এই কবিতার মান 5-এর। হায় ছায়াবৃতা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি বলেছেন, সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, আফ্রিকা কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। এটি কিন্তু ভালো করে পড়ে যায়। পরের প্রশ্ন, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস, তোমার বলতে কার কথা বলা হয়েছে, তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটি খুব ভালো প্রশ্ন, ভালো করে পড়ে যায়। পরের প্রশ্ন, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, কোন প্রসঙ্গে এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করা। এই প্রশ্নটি খুব ভালো করে রেডি করো। পরের প্রশ্ন, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। মানহারা মানবী কথাটি ব্যাখ্যা করো, কাকে কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। এই প্রশ্নটি খুব ভালো করে রেডি করবে, এটি কিন্তু খুব ভালো প্রশ্ন। পরের প্রশ্ন, এগুলি প্রত্যেকটাই 5-এর প্রশ্ন, খুব ভালো করে রেডি করো। এসো যুগান্তরের কবি কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে, কোথায় দাঁড়াতে অনুরোধ করা হয়েছে, তাকে কি বলতে অনুরোধ করা হয়েছে এবং কেন। এই প্রশ্নটি কিন্তু খুব ভালো প্রশ্ন, ভালো করে রেডি করো। পরের প্রশ্ন, হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, কার মুখ কেন অপরিচিত ছিল, কালো ঘোমটার নিচে থাকা মানুষ কিভাবে সজাগ হয়েছিল, কবিতা অবলম্বনে লেখো। এই প্রশ্নটি ভালো করে রেডি করবে। পরের প্রশ্ন মান 3-এর, সভ্যের বর্বর লোভ, কাদের কবি সভ্য বলেছেন, তাদের লোভ বর্বর কেন। এই প্রশ্নটি কিন্তু মান 3-এর, খুব ভালো করে পড়বে। পরের প্রশ্ন, এলো মানুষ ধরার দল, কবি কাদের কেন মানুষ ধরার দল বলেছেন। এটি একটি ভালো প্রশ্ন, তোমরা দেখে যাও। এটা মান 3-এর, তো অনেক স্কুলে এটা দিবে এটা। পরের প্রশ্ন, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, মানহারা মানবী কে, তাকে কেন ওই উপমায় চিহ্নিত করা হয়েছে। এই প্রশ্নটি ভালো করে দেখে যাও, এটি কিন্তু খুব অত্যন্ত দরকারি একটি প্রশ্ন। পরের প্রশ্ন, এসো যুগান্তরের কবি কে কেন আহ্বান করা হয়েছে।
যুগান্তরের কবিকে কেন আহ্বান করা হয়েছে? এই প্রশ্নটি কিন্তু ভালো প্রশ্ন, ভালো করে পড়ে যায়। পরের প্রশ্ন, হারিয়ে যাওয়া কালিকলম, মান 5। কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু খুব ভালো প্রশ্ন, ভালোভাবে তোমরা রেডি করে যাবে। এরপরের প্রশ্ন, আমরা কালি তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন? তারা কিভাবে কালি তৈরি করতেন? এই প্রশ্নটিও কিন্তু কত দরকারি প্রশ্ন, ভালোভাবে রেডি করবে। পরের প্রশ্ন, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, সবের পরিচয় দাও। উল্লিখিত বিষয়টি কিভাবে আজ অবলুপ্তির পথে আলোচনা করো। পরের প্রশ্ন, তাই এই নিয়ে প্রথম লেখালেখি, লেখকের প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দাও। এটা একটু দেখে যাবে, এটা অত দরকারি না, আগের প্রশ্নগুলি ভালো করে করবে, এটা একটু দেখে যাবে। পরের প্রশ্ন, ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। এটি খুব ভালো প্রশ্ন, এটি একটু ভালো করে করে যাবে। এটা টেস্ট এবং ফাইনালেও আসার মতো প্রশ্ন, ভালো করে রেডি করবে। পরের প্রশ্ন, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। লেখকের প্রথম ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতাটি লেখো। এই প্রশ্নটি কিন্তু খুব ভালো প্রশ্ন, ভালোভাবে রেডি করে ফেলো। এটা কিন্তু টেস্ট এবং ফাইনালও আসতে পারে, ভালো প্রশ্ন, রেডি করো। পরের প্রশ্ন, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। লেখালেখি ব্যাপারটিকে একটা ছোটোখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন? বুঝিয়ে লেখো। এই প্রশ্নটিও ভালো প্রশ্ন, তোমরা এটাকে রেডি করো। পরের প্রশ্ন, মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। এখানে একটু ভুল আছে, ঠিক করে নিও। কাজের এখানে হবে তাদের। পরের প্রশ্ন, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটির নামকরণের সার্থকতা বিচার করো। এই প্রশ্নটি খুব ভালো করে রেডি করো, এটি কিন্তু আসার চান্স আছে। তাহলে এখান থেকে হারিয়ে যাওয়া কালিকলম থেকে যে প্রশ্নগুলি বললাম, এগুলিকে তোমরা ভালোভাবে রেডি করে ফেলো। এবার কোনি থেকে যে প্রশ্নগুলি পড়বে, আজ বারুণী কি? বারুণীর দিন গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করো। এখানে কিন্তু তোমাদের যে পর্যন্ত পরীক্ষা, পুরোটা কিন্তু কোনি থাকবে না, অর্ধেকটা থাকবে, কিন্তু আমি অর্ধেকটারই কয়েকটা প্রশ্ন আমি দিয়ে দিলাম, দরকারি, সেগুলি তোমরা রেডি করবে। খাওয়ার লোভ আমার নেই, ডায়েটিং করি, বক্তা কে? তার ডায়েটিংয়ের পরিচয় দাও। এই প্রশ্নটি ভালো করে পড়বে, খুব ভালো প্রশ্ন। পরের প্রশ্ন, আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না, বক্তাকে এই উক্তির মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন? এটিও খুব একটি ভালো প্রশ্ন, এটা এখন টেস্টে এবং ফাইনালে আসতে পারে, খুব ভালো করে করবে রেডি। গণিতে আমি কয়েকটা প্রশ্ন দিয়েছি, এখান থেকে কিন্তু আমি টেস্ট এবং ফাইনালে প্রশ্ন দেবো, এগুলাকে তোমরা ভালো করে করবে। 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি? আগে কি নাম ছিল? প্রজাপতি কিভাবে ডানা মেলেছে? এই প্রশ্নটি ভালো প্রশ্ন, খুব ভালো করে রেডি করবে প্রত্যেকটা প্রশ্নে। পরের প্রশ্ন, আমার বিরুদ্ধে চার্জগুলো প্রশ্ন করে চিঠিতে বলা নেই, বক্তাকে কারা তার বিরুদ্ধে কি অভিযোগ এনেছিল?
এই প্রশ্নটি একটু দেখে যাও। ক্ষিতীশের একটা হাত তোলা চোয়াল শক্ত, কোন ঘটনায় কেন ক্ষিতীশের এমন অবস্থা হয়েছিল তা লেখো। ক্ষিতীশ কথাটা বলেই মনে মনে ব্যথিত হলো। ক্ষিতীশ কাকে কি বলেছিল, তার ব্যথিত হওয়ার কারণ কি? এই প্রশ্নটি ভালো করে পড়ো। আগের দুটো প্রশ্ন একটু দেখে যাও, এই প্রশ্নগুলি ভালো করে পড়ো। পরের প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটি তো আমার পা ধোয়া জল খাবে। এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে পড়বে। এটা কিন্তু তোমাদের টেস্ট এবং ফাইনাল এই পরীক্ষার জন্য অত্যন্ত দরকারি। পরের প্রশ্ন, সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে বক্তাকে এই কথা বলার মধ্য দিয়ে তিনি কি বোঝাতে চান? এই প্রশ্নটি ভালো করে দেখে যাও, কিন্তু তার আগের প্রশ্নটি বেশি ভালো করে করবে। জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কী ছিল? এগুলির উত্তরে ক্ষিতীশের বক্তব্য কী ছিল? এই প্রশ্নটি খুব ভালো করে রেডি করো। এটি খুব ভালো প্রশ্ন। আপনি আমার থেকে 4,000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তা কাকে কেন একথা বলেছেন? এর আগেও একটা প্রশ্ন দেওয়া ছিল, ওই প্রশ্নটি না পড়ে এই প্রশ্নটি পড়বে। এই প্রশ্নটি ভালো প্রশ্ন, এটাই রেডি করবে। তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো আমি ভালো করে বলছি পড়তে, এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে করো। দেখবো এখান থেকে টেস্টেও এবং ফাইনালেও কিন্তু কমন পাবে, এবং এই পরীক্ষাতে তো অবশ্যই। তাহলে এই ছিল আমার বাংলা সাজেশন এই পরীক্ষার জন্য। তোমরা ভালো করে রেডি করো। বেস্ট অফ লাক।